নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ধরেন সাপোজ আমিই নতুন আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা সফল যারা ইউটিউবার আছে তারা কিন্তু অনেক সময় যে যারা ছোট ইউটিউবার থাকে তারা অনেক সময় বড় ইউটিউবারের কাছে প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে আমি সফল ইউটিউবার হব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোটামুটি কিছু টিপস শেয়ার করব যে কীভাবে সফল একজন ইউটিউবার হওয়া যায় বা সফল ইউটিউবার হতে গেলে কী আপনাকে ফলো করতে হবে। একটা কথা মনে রাখবেন, ধৈর্য কিন্তু কখনোই কম নাই এখানে। তো আপনারা আজকে RudroBangla ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি আছি রুদ্র। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কীভাবে একজন সফল ইউটিউবার হওয়া যায়। তো চলুন তাহলে আমরা মূল টপিকসে চলে যাই। তো সফল ইউটিউবার হওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ধৈর্য আপনাকে রাখতে হবে, কারণ এটার ধৈর্যের কোনো বিকল্প নেই। একজন ইউটিউবার সফল ইউটিউবার হতে গেলে দেখা যায় 2 বছর 3 বছর 1 বছর 2 বছর লেগে যায়। একজন সফল ইউটিউবার হতে গেলে তার পরিশ্রম এবং তার যে ধৈর্যটা আছে যে আমি একজন সফল ইউটিউবার হব, সেই তার মনোবলটা এই জায়গায় থাকতে হবে। তো সফল ইউটিউবার প্রথমে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে পছন্দ করেন, কী ধরনের ভিডিও তৈরি করলে আপনি ভালো লাগে বা কী ধরনের বিষয়গুলো আপনি জানেন, যে বিষয়টা আপনি ভালো পারেন সেই বিষয়টাই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি, আমি যদি পারি, তাহলে আপনি কেন পারবেন না? সবাই পারে। যত বড় ইউটিউবার আছে তারা কিন্তু ছোটো থেকেই বড় হয়েছে, কখনো বড় এক ধাপে হয়ে যায়নি। তো আমি যদি পারি, বড় ইউটিউবার যদি পারে, তাহলে আপনিও পারবেন। এই ধৈর্যটা করেই আপনাকে বড় হতে হবে। তো প্রথমত আপনাকে বলবো, আপনি যে বিষয়টা ভালো জানেন সেই বিষয়টাকে আপনার ইউটিউবার ক্যারিয়ার হিসাবে নিতে হবে। সেই বিষয়টাকে আপনাকে ভিডিও তৈরি, ধরেন সাপোজ আপনি বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফাংশন সম্পর্কে বুঝেন, বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন, তাহলে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে আপনি একটা টেক চ্যানেল ক্যাটাগরি করতে পারেন। অথবা দেখতে পারেন আপনি বিভিন্ন হাসিমূলক কথা বলতে পারেন, তাহলে আপনি এন্টারটেনমেন্ট একটা চ্যানেল খোলেন, বা আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন, বা বিভিন্ন ধরনের আপনি যদি গান পারেন তাহলে মিউজিক ধরনের ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি বিভিন্ন ধরনের মিউজিয়াম কিছু জাদু জানেন, সেই জাদুগুলো আপনাকে দেখাতে পারেন। মূল কথা হলো আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টাকেই আপনাকে সেই বিষয়ের উপরে আপনার ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতে হবে। 1 নম্বরে বলেছিলাম যে ধৈর্য আপনাকে রাখতে হবে। বড় ইউটিউবাররা যদি পারে তাহলে আপনিও পারবেন, কারণ ওরাও একদিন ছোট ছিল এবং আজকে বড় হয়েছে। তো 2 নম্বর বিষয়টা হলো আপনার যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করতে হবে। 3 নম্বর হলো যে ভিডিওটা আপলোড করবেন, যে ধরনের ভিডিও আপলোড না করেন, কারণ নির্দিষ্ট সময়ে আজকে যদি একটা ভিডিও আপলোড করেন, তাহলে যদি আবার 3 দিন পরে আপলোড করেন, তাহলে 3 দিন পরেই আপনাকে সেই ভিডিওটা আপলোড করতে হবে এবং যে কন্টিনিউ ধারা আছে সেই কন্টিনিউ ধারাগুলো মেনটেন করতে হবে। আরেকটা জিনিস হলো সফল ইউটিউবার ক্ষেত্রে যেটি হয় যে ট্রেন্ডিং টপিক, আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি গেইন করতে পারবেন। এবং ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করলে বা অর্থাৎ ভাইরাল জিনিস নিয়ে যদি আপনি সমালোচনা করেন, ভাইরাল জিনিস নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি সফল ইউটিউবার হয়ে যেতে পারেন। তো আমি বলবো আপনাকে, আপনার যে বিষয়টা ভালো লাগে, আপনার যে বিষয়টা করতে ভালো লাগে সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করলে এবং ধৈর্য ধরে থাকলে একদিন না একদিন আপনার সফল আসবেই। আমার যদি সফল আসতে পারে, বড় ইউটিউবার যদি সফল আসতে পারে, তাহলে আপনার কেন আসবে না? সকলেরই আসবে। তো ধন্যবাদ সকলকে। আজকের এই মোটিভেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।